নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি রামেশ্বরম, যে রাম প্রতিষ্ঠা করেছিল, যেটা মহা তীর্থস্থান, লক্ষ লক্ষ ভক্তের সমাগম এখনও যেখানে হয়, শ্রেষ্ঠ তীর্থস্থান রামেশ্বরম। ভগবান রাম শিবলিঙ্গকে স্থাপন করেছিল, কিন্তু এই শিবলিঙ্গ স্থাপন করার সময় রাবণের সাহায্য লেগেছিল। তাই আজকে আমরা সেটাই জানব যে এই রামেশ্বরম, যেটা আমরা জানি, সেই রামেশ্বরম যখন রাম প্রতিষ্ঠা করে তখন রাবণ কী ভূমিকা পালন করেছিল। রাবণ তো রামের একটা পরম শত্রু, এবং রাবণের শত্রু ছিল রাম। তা কিন্তু তারপরেও এই রামেশ্বরম প্রতিষ্ঠাতে রাবণের ভূমিকা ছিল অসাধারণ, যেটা যুগ যুগ ধরে রাবণ সম্পর্কে নানা রকম কথা হলেও তার অহংকার, দয়াহীন, এবং নিজের ভাইকে বার করে দিচ্ছে, কারো কথা যে মানত না, নিজের যেটা বুঝতো, নিজের যা ইচ্ছা তিনি সেটাই করে যেতেন। তিনি শুধু নিজের দিক, নিজের রাজ্য, নিজের আসন, নিজের ক্ষমতা, নিজের বলটাকে ভালোবাসতেন। কিন্তু সেই রাবণই যে এই রামেশ্বরম প্রতিষ্ঠা করার সময় অসাধারণ ভূমিকা পালন করেছে। আজকে আমরা সেটাই জানব। রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ আর বেশি দিন নেই, এদিকে রামের সমস্ত সেনাবাহিনী, মানে সমস্ত বানর, হনুমান, এরা সবাই মিলে সেতু বন্ধন করছে সমুদ্রের উপরে। কিন্তু ওই বিরাট জলরাশি দেখছে রাম, আর মনে মনে চিন্তা করছে যে রাবণ একটা দুর্ধর্ষ, বলশালী, এবং সমস্ত দেবতাদেরকে সে বন্দি করে রেখেছে। গোটা সমস্ত জায়গায় তার শক্তির কাছে কেউ পারে না, কারণ এই দুর্ধর্ষ এক রাজা এবং পরম শিবভক্ত। তাই তাকে বধ করার আগে আমার শিবের আরাধনা করা দরকার, কারণ রাবণ ছিল শিবের পরম ভক্ত। কিন্তু সেই রাবণকে বধ করতে গেলে শিবের কাছ থেকে একটা আশীর্বাদ খুবই দরকার, কারণ রাম জানত, কারণ শিব ভক্তকে, শিবকে আরাধনা করে সন্তুষ্ট না করে তার ভক্তকে যদি মারা সম্ভব না। তাই রাম মনে মনে এটা চিন্তা করে যে লঙ্কায় প্রথম, এই সেতুর উপর দিয়ে যখন প্রথম লঙ্কায় আমি পা রাখবো, তার আগে আমি শিবের আরাধনা করব, একটা শিবলিঙ্গ স্থাপন করব। কিন্তু এই শিবলিঙ্গ স্থাপন করার জন্য বিরাট একটা যজ্ঞ হবে, আর সেই যজ্ঞের একটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা পুরোহিত দরকার, যেই পুরোহিতের, যেই মানে ব্রাহ্মণের মধ্যে, যে ব্রাহ্মণের যে শাস্ত্র অনুযায়ী যে গুণগুলো বলা হয়, যে ব্রাহ্মণ বেদ তার কণ্ঠস্থ থাকবে, বেদ জ্ঞান সম্পন্ন থাকবে, ব্রহ্ম জ্ঞান যার ভিতরে আছে, এবং সন্ধ্যা করে, সেই রকম শাস্ত্র হিসাবে রাবণের মতন ব্রাহ্মণ সেই সময় আর দ্বিতীয় কেউ ছিল না। রাবণের যাই হয়ে যাক না কেন, সন্ধ্যা তিনি করতেন, বেদ তার কণ্ঠস্থ ছিল, চণ্ডীপাঠ তার মতন কেউ করতে পারত না। শিবের যে তাণ্ডব, শিব তাণ্ডব যেটাকে আমরা জানি, সেটা কিন্তু রাবণ লিখেছিল। তাই রাবণ এতটা তার ব্রাহ্মণ হিসাবে তিনি শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু রাজা হিসাবে তার মধ্যে নিজের স্বার্থ, নিজের অহংকার, এবং সব কিছু, নিজের বল এবং নিজের বুদ্ধি, এগুলো ছাড়া তিনি নিজের কথা ছাড়া অন্য কারো কথা ভাবতেন না রাজা হিসাবে।
কিন্তু রাম যখন এইটা মনস্থির করে যে লঙ্কায় পা দেওয়ার আগে আমি শিবের আরাধনা করব, শিবলিঙ্গ স্থাপন করব, তখন হনুমান, অঙ্গদ এবং জাম্বুবান আর বিভীষণ তাদের কাছে এসে রাম বলে যে আমি লঙ্কায় পা দেওয়ার আগে আমি শিবের আরাধনা করতে চাই, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। কিন্তু তার জন্য এখানে কি কেউ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, বেদ জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, সেরকম ব্রাহ্মণের প্রয়োজন। সেই ব্রাহ্মণ ছাড়া যজ্ঞ কে করবে? তাই যজ্ঞ করতে গেলে একটা প্রধান ব্রাহ্মণের দরকার। সেই ব্রাহ্মণ কে আছে? সমস্ত বানরেরা চুপ হয়ে যায়, কিন্তু বিভীষণ মাথা নিচু করে প্রভু রামকে বলে, প্রভু এইখানে আর কোনো ব্রাহ্মণ নেই। রাবণ হলো সবচাইতে, এই দশানন এ হলো ব্রাহ্মণের মধ্যে যা যা গুণ থাকা দরকার সর্বশ্রেষ্ঠ শাস্ত্র অনুযায়ী তার মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর কেউ নেই। তাই একমাত্র রাবণই আছে। কিন্তু সে তো আপনাকে শত্রু মনে করে, তাই সে কি আসবে আপনার যজ্ঞে? সে প্রধান পুরোহিতের পরিচালনা কি সে করবে? মনে তো হয় না, কারণ সে জানে যে এই প্রতিষ্ঠা করা হচ্ছে, শিবের আরাধনা করা হচ্ছে তাকে পরাস্ত করার জন্যই, শিবের থেকে আশীর্বাদ নেওয়া হচ্ছে। তাই সে কি নিজের মৃত্যু করানোর জন্য সে কি রাজি হবে আপনার যজ্ঞের প্রধান পুরোহিত হতে? এই কথা যখন বলে ভগবান রাম তখন একটু মুচকি হাসে। হেসে ভগবান রাম জানতো যে রাবণ রাজা হিসাবে সে যেমনই হোক না কেন অহংকারী এবং নিজের সব কিছু স্বার্থ, আরাম, আয়েস, ক্ষমতা এগুলো নিজের রাজা হিসাবে রাবণ এরকম ছিল। কিন্তু ব্রাহ্মণ হিসাবে তার একদম সে বিপরীত ছিল। একটা ব্রাহ্মণের মধ্যে যা যা গুণ থাকা দরকার সমস্ত গুণ ব্রাহ্মণ হিসাবে রাবণের মধ্যে আছে। শ্রেষ্ঠ ব্রাহ্মণ তাকে বলা যায়। শাস্ত্রজ্ঞান হিসাবে ব্রাহ্মণের যা যা করা দরকার সব কিছু রাবণ প্রতিদিন সেটা পালন করত। তাই তার মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর কেউ নেই। তখন হনুমানকে ভগবান রাম পাঠায় যে রাবণকে গিয়ে বলো, যে যখন রাম বলে যে আমি রাবণকেই আমার এই যজ্ঞের পুরোহিত হওয়ার জন্য নেমন্তন্ন করব, এই কথা শোনার পর বিভীষণ, অঙ্গদ, হনুমান এরা প্রত্যেকে ভাবে যে প্রভু কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রভু এটা কি বলছে? যার সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ করার সময় চলে এসেছে, সেতু বন্ধন করছে বানর সেনারা সবাই, কিন্তু কদিন পরেই যুদ্ধ হবে আর সে আসবে তার যজ্ঞে করার পুরোহিত হয়ে? অসম্ভব। কিন্তু রাম হনুমানকে আদেশ করে, হনুমান তুমি গিয়ে বলো যে আমি তাকে বলছি এবং নিমন্ত্রণ জানাচ্ছি সে যেন এই শিবলিঙ্গ আমি প্রতিষ্ঠা করব, তার জন্য যে যজ্ঞ করতে হবে প্রধান পুরোহিত হিসাবে সে যেন পালন করে, পরিচালনা করে এই যজ্ঞ। হনুমান যখন যায়, হনুমানকে দেখেই রাবণ বড় হুঙ্কার ছাড়ে, কিন্তু হনুমান সেদিন কোনো হুঙ্কার না, কারণ যতটুকু রামের আদেশ হনুমান ততটুকুই পালন করবে। হনুমানের ভিতরে যতই শক্তি থাক, কিন্তু তিনি প্রভুর দাস, তিনি যতটুকু রাম আদেশ করে রামের আদেশের বাইরে হনুমান নিজের থেকে কোনো কিছুই করবে না। হনুমান তখন বলে যে আমি প্রভুর আদেশ আপনাকে জানাতে এসেছি, আমি প্রভু আমাকে যা আদেশ করেছে আমি সেই আদেশ বলতে এসেছি। আমি এখানে কোনো যুদ্ধ, আমি যদি চাই আমি অনেক কিছুই করতে পারবো, কিন্তু প্রভুর আদেশ নেই, তাই আমি কিছুই করব না।
আপনাকে আমি শুধু বলতে এসেছি যে আমার প্রভু যে একটা শিবলিঙ্গ স্থাপন করবে এবং সেই শিবলিঙ্গ স্থাপন করার জন্য বড় একটা যে যজ্ঞ হবে, সেই যজ্ঞের একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ দরকার। তাই আপনি কি সেই যজ্ঞের প্রধান ব্রাহ্মণের পরিচালনা কাজটা আপনি করবেন? সেটা প্রভু আমাকে বলে পাঠিয়েছে। রাবণ এই কথা শুনে সে প্রথমে তার ভিতরে রাজা রাবণ আর ব্রাহ্মণ রাবণ, তার ভিতরে যেন ব্রাহ্মণ রাবণ আর অহংকারী রাবণ দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। যে কি, আমি জানি যে আমি যদি এই যজ্ঞের পুরোহিত হয়ে যাই, প্রধান পুরোহিত হয়ে যাই, কিন্তু যজমানকে তাকে আমার আশীর্বাদ করতেই হবে। আর একজন ব্রাহ্মণ হয়ে যদি আমি যজমানের কোনো জন্য যদি সাধারণ মানুষের কোনো যজ্ঞ অনুষ্ঠান বা কোনো কিছু সে যদি আমাকে করতে বলে, আমি ব্রাহ্মণ হিসাবে যদি সেটা না করি, সেটাও ব্রাহ্মণ হিসাবে আমার পাপ হবে। কিন্তু ওই অহংকার এখানে হেরে যায়, তার ব্রাহ্মণের যে গুণ সেটাই জিতে যায়। রাবণ বলে যে ঠিক আছে, আমি এই যজ্ঞে শিবলিঙ্গ স্থাপনের যজ্ঞে আমি প্রধান পুরোহিত হয়ে আমি কাজ করব, আমি পরিচালনা করব, এই যজ্ঞ করে দেব। হনুমান চলে আসে এবং যখন যজ্ঞের সমস্ত কিছু প্রস্তুতি হয়, তখন রাবণ একজন ব্রাহ্মণ বেশ ধরে সাদা বসন পরে এবং হাতে সমস্ত কিছু যজ্ঞের সামগ্রী হাতে নিয়ে রাবণ কী করে, সেইখানে পুষ্পরথে করে রাবণ সেখানে আসে। আসার সাথে সাথে রাম, একজন পুরোহিত আসলে যেরকম করে যজমানরা তাকে প্রণাম জানায়, রাম সেভাবে প্রণাম জানায়। কিন্তু যজ্ঞ শুরু হয়, রাবণের মন্ত্র উচ্চারণ যেন সমুদ্রের জলরাশির শব্দ, মানে পার করে রাবণের মন্ত্র উচ্চারণ চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। কিন্তু রাবণ যজ্ঞ করার সময় রামকে বলে যে তুমি যেহেতু বিবাহিত, তোমার পত্নী ছাড়া তো এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। কিন্তু রাম তখন বলে, আমি তো বনবাসী আর আমার পত্নী তো আমার কাছে নেই। তখন রাবণ কী করে, একটা পুষ্পরথ অশোক বাটিকায় পাঠায়, ওখানে সীতাকে সেই রথে করে এনে রামের পাশে বসায়। রাবণ আবারও যজ্ঞ শুরু করে এবং যজ্ঞ শেষে সীতাকে আবার পুষ্পরথে সসম্মানে রাবণ বসিয়ে তাকে আবার অশোক বাটিকায় পাঠিয়ে দেয়। এবং রাবণ যজ্ঞ শেষ করার পর রাম যখন দক্ষিণা দেওয়ার জন্য এই যজমান হিসাবে পুরোহিতকে প্রণাম করা শাস্ত্র অনুযায়ী এটা নিয়ম, তাই রাম যখন ওই রাবণকে প্রণাম করে এবং বলে, আপনি আশীর্বাদ করেন আমি যেন এই যুদ্ধে জয় হই। রাবণ তখন মনে মনে ভাবে যে আজকে আমি পুরোহিত হিসাবে, ব্রাহ্মণ হিসাবে, যজমান যে আমাকে যে কাজ করিয়েছে তাকে তো আমার আশীর্বাদ করতেই হবে, এটা তো শাস্ত্রের নিয়ম। ব্রাহ্মণকে প্রণাম করলে, যদি কোনো ব্রাহ্মণ যখন বাড়িতে পুজো করতে আসে, পুজো শেষে তাকে প্রণাম করলে ব্রাহ্মণের কর্তব্য যে যজমানের মনের বাসনা যেটা, সেটা যাতে পূরণ হয়, সেটা বলা কর্তব্য, সেটা ঈশ্বরের কাছে চাওয়া ব্রাহ্মণ হিসাবে তার এটাই হলো কাজ। কিন্তু রাবণ তখন ভাবে যে আমি আজকে আমার নিজের মৃত্যুই আজকে আমি নিজেই চেয়ে নিলাম। রাবণ আর কি করবে, রামকে বলে যে রাম যখন বলে আমি যুদ্ধে যেন জয়ী হই, রাবণ তখন বলে বিজয়ী ভব। এবং এই বলে রাবণ পুষ্পরথে চড়ে সে আবার সেই লঙ্কায় চলে যায়। কিন্তু যাওয়ার আগে রামকে বলে যে রাম, আজকে তুমি আমাকে যেরকম দেখলে, কালকে যখন রণক্ষেত্রে আমাকে দেখবে তখন কিন্তু তুমি আমার মধ্যে কোনো করুণা, কোনো কিছু দয়া, কোনো কিছু দেখবে না। রাম তখন
বলে যে আমি আপনার এই মর্যাদা রক্ষা করার চেষ্টা করব বলে, এবং রাবণ চলে যায়। তাই রামেশ্বরম যে প্রতিষ্ঠা করেছে, সেই প্রতিষ্ঠা করার মধ্যে কিন্তু যে রাম যজমান ছিল, কিন্তু প্রধান পুরোহিতের কাজটা কিন্তু রাবণ করেছিল। রাবণ জানতো যে এই যজ্ঞে যদি আমি পুরোহিতের কাজ করি তাহলে মৃত্যু আমার, এই যুদ্ধে হার আমার অনিবার্য। কারণ তিনি ব্রাহ্মণ সেজে গেছে, আর ব্রাহ্মণ হয়ে যখনই যজমানকে আশীর্বাদ করবে তখন তার মনের বাসনা পূর্ণ করাই হলো ব্রাহ্মণের কাজ। যার জন্যই তাকে পুরোহিত বলা হয়। পুরোহিত কথার অর্থ কী? পুরোহিত কথা, আমরা যখন বাড়িতে কোনো পুরোহিতকে দিয়ে পুজো করাই, তাহলে পুরোহিতের কথার অর্থ হলো যে পরের হিত চায় সেই হলো পুরোহিত। তাছাড়া পুরোহিতকে দিয়ে কেন পূজা করাবে? বাড়ির যজমানেরা সমস্ত কিছু মানে তারা জোগাড় করে এবং সমস্ত কিছু করে সম্পূর্ণ জোগাড় করে দেয়, আর পুরোহিত ব্রাহ্মণকে দিয়ে পুজো করায়। কারণ পুরোহিতকে দিয়ে পুজো করায়, যে পরের হিত চায় সেই হলো পুরোহিত। তাই রাবণ যখন ওই রামের যজ্ঞে সে পুরোহিত সেজে এসেছে, তখন ওই রামের হিত করাই একজন ব্রাহ্মণ হিসাবে রাবণের কর্তব্য ছিল। কিন্তু রাবণ যতই দুষ্ট হোক, যতই অহংকারী হোক, কিন্তু যখন সে ব্রাহ্মণ হয়ে এসেছে তখন সে ব্রাহ্মণের মধ্যে যে গুণ, সেই গুণ তিনি সম্পূর্ণ করেছে। তাই জানতো যে তাকে যুদ্ধে জয় করা মানে আমার হার। কিন্তু যেহেতু তিনি পুরোহিত সেজে এসেছেন, তাই তাকে রামকেই বিজয়ী ভব তার বলতে হয়েছে। তাই এটা হলো যুগ যুগ ধরে রাবণের এই যে এই ব্রাহ্মণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ হিসাবে রাবণকে যে এই রামেশ্বরম প্রতিষ্ঠার সময় যে রাবণের ভূমিকা, সেটা যুগ যুগ ধরে আমরা তার এই কথা এটা থেকেই যাবে। কারণ যে যার পরম শত্রু তারই পুরোহিত হয়ে রাবণ সেখানে গিয়ে তার হিত ভগবান শিবের কাছে চায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।